জয়গুরু মা, শোনা যাচ্ছে? হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, বলো। উপস্থিত সকলকে আমার রানন্দিত জয়গুরু। আজ এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। কালকে রাত্রেই ঠাকুরের একটা গল্প পড়ছিলাম। 1961 সালে 20শে সেপ্টেম্বর একজন আমেরিকান দর্শনার্থী, তিনি একজন সাংবাদিক, জেমস মাইকেল ঠাকুরের কাছে গেছেন। গিয়ে ঠাকুরকে দু এক কথার মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, সৎসঙ্গের মূল কথা কি, এটা জানতে চাইলেন ঠাকুরের কাছে। ঠাকুর সেই প্রশ্নের উত্তরে বললেন, বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হওয়া বা আদর্শকে মেনে চলা। আমরা যদি আমাদের জীবনে আদর্শকে মেনে চলি তাহলে কি হতে পারে, সেই সম্বন্ধেই দু একটা কথা আমি বলার চেষ্টা করব। আমার দাদু ছিলেন পাঁচপথা মন্দিরের ইনচার্জ, তারই কিছু কথা আমি আজ আলোচনা করব, অনুভূতির কথা আমার জীবনের। আমার দাদু যখন খুবই ছোট তখন দাদুর মা বাবা দুজনাই মারা যায় একদম বাল্যকালে। পড়াশুনো হয়নি দাদুর, ক্লাস 2 পড়েছিল, 2 পাস। দুমুঠো খাওয়ার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াতো। আর যখন একটু বড় হলো তখন ওই মাছ ধরে খেত, আর এটাই দাদুর পেশা ছিল। দাদু খুব ছোট্ট থেকেই চেষ্টা করতো যে ঠাকুরের দীক্ষা নেবে। বিভিন্ন জায়গার বিভিন্ন মতে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, কিন্তু দাদুর কোনো জায়গায় গিয়ে শান্তি হয়নি। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা আমার দাদু নেয়, এবং ঠাকুর দীক্ষা নেওয়ার পর ইষ্ট কাজ যখন করতে শুরু করে তখন দাদুর মনে হয় যে একবার আমি ঠাকুর দর্শন করতে চাই। তখন আমার দাদু দেওঘরে যায় এবং দেওঘরে ঘোরাঘুরি করে, ঠাকুর দর্শন করে। বাড়ি ফিরে আসার পথে তখন দাদুর ঠাকুরকে বলেন যে ঠাকুর আমি বাড়ি যেতে চাই। তখন ঠাকুর আমার দাদুর মুখের দিকে তাকিয়ে বলে যে এই শোন, নিরামিষ খেতে পারিস? তখন আমার দাদু বলে কি যে ঠাকুর আমি শ্বশুরবাড়িতে থাকি, মাছ ধরি, মাছ খাই, ঠাকুর আমি নিরামিষ খেতে পারবো না। তখন ঠাকুর নিরুত্তর হয়ে যায়, কোনো কথাই বলে না। ঠাকুর চুপচাপ হয়ে গেল, দাদুর আর বাড়ি ফেরা হলো না। 18 দিন কেটে গেল এইভাবে। আমার দাদু বোকার মতন আবার গিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি নিরামিষ খেতে পারবো না, আমার বাড়িতে সেই পরিস্থিতি নেই ঠাকুর। তখন ঠাকুর বললেন, শোন, যে যা পারে আমি তারে তাই কই। বলে ঠাকুর আর কিছু বললেন না। আমার দাদু বাড়িতে ফিরে আসলেন ঠাকুরের সেই কথা শুনে, এবং হাজার প্রতিকূলতার মধ্যে দিয়ে দাদু নিরামিষ খেতে শুরু করলেন। 12 বছর একা নিজে হাতে রান্না করে খেয়েছিলেন আমার দাদু। ঠিক তারপরে এইভাবে ইষ্টকাজ করতে করতে 1968 সালে দাদুর ঋত্বিকের পাঞ্জা হয়, এবং শ্রী বড়দা যখন ডাকলেন যে তুই স্নান করে আসবি, যখন দাদুকে পাঞ্জা দেওয়া হচ্ছে, পাঞ্জার জন্য যখন ঘোষণা হলো, তখন আমার বড়দাদা যখন দেখেছেন, দাদু তখন চিৎকার করে বলছেন, দাদা আমি পাঞ্জা নেব না। তখন শ্রী বড়দা বলছেন, তুই কেন নিবি না? তখন দাদু বলছে, দাদা আমি পড়াশুনো জানি না। বলছে নাম সই করতে পারিস? বলছে হ্যাঁ। বলছে তাহলেই হবে। তারপরে দাদু বলছে কি, অনেক দায়িত্ব, আমি যদি দীক্ষা দিই তাহলে অনেক দায়িত্ব। তখন শ্রী বড়দা বললেন, তো কি হয়েছে? তখন দাদু বলছে, আমি জেলের ছেলে, আমি দীক্ষা দেবো কেমন করে? তখন শ্রী বড়দা বলছেন, তুই দীক্ষা দিবি? কিরে তুই দীক্ষা দিবি? দীক্ষা দেবেন ঠাকুর, তুই তার বাহক মাত্র। এটা বললেন, দাদুকে পাঞ্জা দিলেন এবং বললেন যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে যাবি। এবং দাদু যথারীতি গেল ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুর দাদুর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, চিরকাল তো মাছ ধরলি, মানুষ ধরা লাগে। পাঁচপথা কেন্দ্র হয়েছে, দেখভাল করা লাগে। বড় খোকাকে সঙ্গে নিবি,
আর যেভাবে সে বলে সেভাবে চলবি। দাদু বাড়ি ফিরে আসলেন এবং এসে যেভাবে শ্রী বরদা বলেছিলেন সেভাবে চলাফেরা করলেন এবং প্রতিটা মানুষকে ঠাকুরের কথা বলতে লাগলেন। এইভাবে বলতে বলতে আশেপাশের এলাকার সমস্ত মানুষ ইষ্টময় হয়ে উঠল, প্রচুর মানুষ দীক্ষা নিল। 1994 সালে আচার্যদেব শ্রী দাদা আমাদের পাঁচপাতা কেন্দ্রকে শ্রী মন্দিরে রূপান্তরিত করার আশীর্বাদ দিলেন 2 বছরের মধ্যে। তখন আমার দাদুর বয়স 83। ঠিক সেই সময় আমার দাদুর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। একজন জ্যোতিষী দাদুকে হাত দেখে বললেন, সে ভীষণ বড় জ্যোতিষী, যে আপনি আর বাঁচবেন না, আপনার আর আয়ু নাই। এই শুনে সবাই যারা পাঁচপাতা মন্দিরে ছিল তাদের অবস্থা খুব খারাপ, যে দাদা মন্দিরের নির্দেশ দিয়েছে এখন যদি বাটুল সিংহ মারা যায় তাহলে কি পরিস্থিতি হবে। সবাই মানে খুব দুঃখ সবার মনে। তখন দাদু হাসতেন আর বলছেন, আমাদের এই অজ পাড়া গায়ে আচার্যদেব দাদা আমাদেরকে মন্দির করার নির্দেশ দিয়েছে। তা যতদিন পর্যন্ত এই মন্দির শেষ না হয়, যতদিন পর্যন্ত দাদা এখানে না আসেন, আমি যতদিন পর্যন্ত চর্মচক্ষুতে দাদাকে এখানে না দেখছি, ততদিন পর্যন্ত জমেও আমাকে নিয়ে যেতে পারবে না। এবং ঠিক তাই হলো। 2 বছরের মধ্যে দাদুর কিচ্ছু হয়নি। এবং যখন মন্দিরের প্রায় শেষ লগ্নে আমার দাদু কিছুতেই মানে নিবেদন করতে পারছে না দাদার কাছে যে মন্দিরটা শেষের মুখে আপনি ওখানে এসে উদ্বোধন করেন কিংবা কিছু। দাদুর মনে মনে খুব হচ্ছে, কিন্তু তবুও নিবেদন করতে পারছে না। শেষে পূজনীয় বাবারেদা তখন দাদুর এই মনের কথাটা বুঝতে পারলেন সেই সময়। এবং মানে পূজনীয় বাবারেদাই তখন আচার্য দাদাকে বললেন যে পাঁচপাতা মন্দির উদ্বোধনের করার প্রার্থনা করলেন। এবং বাবাদা বললেন যে ওটা আপনার পুরানো জায়গা, আমরা যাব আপনার সাথে। এবং 1996 সালে 11 ফেব্রুয়ারি পূজনীয় বাবা দাদা, আচার্যদেব দাদা, বিঙ্কি দাদা, সিপাই দাদা সবাই এই মন্দিরে আসেন এবং মন্দির উদ্বোধন হয়। আমার কথা বলার মানেই হচ্ছে এটা, যে একটা মানুষ যার 2 পা খোড়া ছিল, যে মূর্খ, যে অনাথ, যার থল কুল কিচ্ছু নেই, যে নিজেই ভিক্ষা করে খায়, সে যদি ঠাকুরের মানুষ হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে চলে, তার আদর্শের উপর কেন্দ্রায়িত হয়ে, তার আদর্শকে মাথায় নিয়ে চলে যদি পাঁচপাতা কেন্দ্র মন্দিরের মতন এবং একটা মন্দির প্রতিষ্ঠা করতে পারে, তাকে মেনে চলে, তাহলে আমাদের তো চোখ আছে, আমরা তো কেউ পঙ্গু না, আমরা তো তাও একটু আধটু পড়াশুনো পারি, তাহলে আমরা কত কি করতে পারি। তাই আমরা যদি আদর্শকে মাথায় নিয়ে চলি এবং তাকে যদি কেন্দ্র করে নিয়ে চলি আমাদের জীবনে, তাহলে আমরা বহু কিছুই করতে পারি। শুধু আমাদেরকে মনে করতে হবে যে আমরা পারবো। তার কাজ করার জন্য সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে যে আমরা তার কাজ করতে পারবো, আর ঠাকুরের নাম করে যাব, ঠাকুর আমি তো কিছু পারি না, তুমি যা করার করিয়ে নাও, তিনি যা করার ঠিক করিয়ে নেবে। জয়গুরু। প্রত্যেককে আমার জয়গুরু। জয়গুরু।